নমস্কার, আপনারা দেখছেন বরাক আপডেট ইউটিউব চ্যানেল। জানাবো আজকে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। 12ই মে শপথ গ্রহণের ঐতিহাসিক অনুষ্ঠানে কারা থাকবেন জানালেন রাজ্য বিজেপি সভাপতি। রাজ্যপালের নির্দেশে ভেঙে গেল বিধানসভা। হাইলাকান্দির শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে খুন। কাটিগড়া স্কুলে শিশুর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি AIDSO। গেমন সেতু থেকে বরাকে জাপ মহিলার, জীবিত উদ্ধার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। 12ই মে শপথ গ্রহণের ঐতিহাসিক অনুষ্ঠানে কারা থাকবেন জানালেন রাজ্য বিজেপি সভাপতি। বিরোধীদের কার্যত ধরাশায়ী করে ঐতিহাসিক জয় অর্জন করা বিজেপি তৃতীয়বারের জন্য রাজ্যের শাসনভার গ্রহণ করতে চলেছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নতুন সরকার গঠনের আগে রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্যের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী 12ই মে দুপুরে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার তৃতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করবে। এই উপলক্ষে গুয়াহাটি খানাপাড়া বিশাল আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক এই শপথ গ্রহণ আনুষ্ঠানিকভাবে কেন্দ্র করে বৃহস্পতিবার বিজেপি রাজ্য কার্যালয়ে এক বিশেষ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিক বৈঠকে নবনির্বাচিত বিধায়ক পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, বিজেপির রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দিলীপ শইকিয়া জানান, এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, NDA শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় সরকারের একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিজেপি ও NDAর বুথ সভাপতি থেকে শুরু করে দলের অসংখ্য কর্মী সমর্থক। তিনি আরও জানান, 12ই মে সকাল 10:15 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্জার বিমানবন্দরে পৌঁছে নরেঙ্গির হেলিপ্যাডে যাবেন। সেখান থেকে সকাল 11টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। তার আগে 10 মে বিজেপি বিধায়ক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর NDA বিধায়ক দলের বৈঠক হবে। বিজেপির রাজ্য কার্যালয়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি নিয়ে আজকের বৈঠক হয়েছে। হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পুড়ে যায় বিপুল পরিমাণ স্যানিটারি ন্যাপকিন, FLN সামগ্রী, খাতাসহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় 4 ঘন্টার চেষ্টায় 5টি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত করা সম্ভব হয়নি। জানা গেছে, পুরাতন হাসপাতাল রোডে নবনির্মিত জেলা বিজেপি কার্যালয়ের পাশেই অবস্থিত এই গুদামঘর। একই ভবনের উপরতলায় রয়েছে মৎস্য বিভাগের জেলা কার্যালয়। একসময় ভবনটি জেলা পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহৃত হলেও পরে সেটি শিক্ষা বিভাগের গুদাম হিসেবে ব্যবহার শুরু হয়। বৃহস্পতিবার দুপুর প্রায় 1টা নাগাদ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আশেপাশের দপ্তরে কর্মীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে দমকল ও বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়। সদর থানা পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহায়তা করে। গুদামের ভেতরে মজুদ থাকা প্লাস্টিকে মোড়ানো স্যানিটারি ন্যাপকিন ও খাতায় আগুন লাগার ফলে ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যায়। দমকল কর্মীরা প্রথম দিকে গুদামের ভেতরে প্রবেশ করতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর উদ্যোগে পৌরসভা থেকে একটি বুলডোজার আনা হয়। বুলডোজারের সাহায্যে জানালা ভেঙে দিলে দমকল কর্মীরা পাইপের মাধ্যমে ভেতরে জল প্রবাহিত করতে সক্ষম হন। এরপর দীর্ঘ 4 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক একরত্তি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন AIDSO এর কাছাড় জেলা কমিটি। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে
শিশুর এই ধরনের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং অনুবিপ্রেত। এই ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং দায়বদ্ধতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। AIDS-এর কাছাড় জেলা সম্পাদক স্বপন চৌধুরী এক বিবৃতিতে বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে শিশুর এই অকাল মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা দাবি জানাচ্ছি প্রশাসন যেন অবিলম্বে এই ঘটনার একটি উচ্চ পর্যায়ের ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করে। যদি এই মৃত্যুর পিছনে স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ থাকে, তবে তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করতে হবে। কাটিগড়া বদরপুর সহযোগকারী গেমন সেতু থেকে বৃহস্পতিবার বিকেলে এক মহিলা বরাক নদীতে ঝাঁপ দেন বলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, এই মহিলা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হওয়া সম্ভব হয়। উদ্ধারের পর মহিলাকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে তিনি এই পদক্ষেপ নেন তা এখনও স্পষ্ট নয়। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, তোলপাড় গোটা বাংলা। গেরুয়া জোরে শাসক পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন নিয়ে যখন জোর আলোচনা চলছে, সেই সময় খুন করা হলো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে। জানা গেছে, চন্দ্রনাথ রথ আগে ভারতীয় বায়ুসেনার কর্মরত ছিলেন। প্রায় 5 বছর আগে তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক হিসেবে দায়িত্ব নেন এবং দীর্ঘদিন ধরেই তার ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। বুধবার রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মধ্যগ্রামের দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানির দোকানের সামনে তার গাড়ির পথ আটকায় একটি 4 চাকা যানবাহন। এরপর মোটরবাইকে করে আসা কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। চন্দ্রনাথ রথের শরীরে অন্তত 3টি গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় আহত হয়েছেন তার গাড়ি চালকও।